নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকে বিশেষ বিশেষ সংবাদ হলো, আজ হনুমান জন্ম জয়ন্তী। জলপাইগুড়ি শহর ও শহরের বাইরে পালিত হলো পূজানুষ্ঠান, শোভাযাত্রা, কলসযাত্রা প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। হনুমান জন্ম জয়ন্তীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলায়। হনুমান জন্মজয়ন্তীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষদের জল শরবত দান করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে জলপাইগুড়িতে মমতাময়ী হনুমান জন্মজয়ন্তী উদযাপন কমিটি আয়োজন করল একটি বর্ণাঢ্য শোভাযাত্রার। কোনো দলীয় পতাকা নয়, এবার হনুমান জয়ন্তী উপলক্ষে জলপাইগুড়িতে শোভাযাত্রার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। তবে কমিটির নাম রাখা হয়েছে মমতাময়ী হনুমান জয়ন্তী উদযাপন কমিটি, যার আহ্বায়ক জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। শনিবার শহরের মাসকালাইবাড়ি এলাকা থেকে শুরু হয় শোভাযাত্রাটি। সেখান থেকে শান্তিপাড়া, বেগুনটারি, কদমতলা মোড়, ডিবিসি রোড হয়ে থানা মোড়ে শেষ হয় শোভাযাত্রা। মিছিলে অংশগ্রহণ করেছিল হনুমান রূপে এক খুদেও। তাকে দেখতে ও ছবি তুলতে অনেকেই ব্যস্ত হয়ে পড়েন। অন্যান্যদের মধ্যে এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সন্দীপ মাহাতো, স্বরূপ মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কাউন্সিলর সহ অনেকেই। এদিন মাইনরিটি সেলের পক্ষ থেকে কদমতলা মোড়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের পানীয় জল ও বাতাসা তুলে দেওয়া হয়। বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়ে শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মমতাময়ী হনুমান জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের হিন্দুত্ব কারো কাছ থেকে শিখতে হবে না, আমরা সম্প্রীতির বার্তা দিয়ে চলি। হিন্দু ধর্মের প্রচারে শুধুমাত্র একটি দল তা হতে পারে না। ওরা বলে রাম ওদের, আমরা কখনো বলি না বজরংবলী শুধু আমাদের, আমরা বলি বজরংবলী সবার, আমরা বলি রাম সকলের। দুর্গা, মা কালী, সরস্বতী আমরা সকলেরই বলে মনে করি, তাদের সাথে পার্থক্য এটাই। আজকের এই শোভাযাত্রায় প্রচুর মানুষ অংশগ্রহণ করেছেন। আজ আমরা বজরংবলীর উদযাপন করলাম। কদমতলায় সংখ্যালঘু ভাইয়েরা আমাদের সকলকে জল পান করিয়েছেন। আমাদের মধ্যে শুভেচ্ছা আদান প্রদান হয়েছে বলে তিনি জানিয়েছেন। দেখুন, আজকে আমরা বজরংবলী উদযাপন করলাম। মমতাময়ী বজরংবলী উদযাপন কমিটির পক্ষ থেকে আমাদের আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা, এই শোভাযাত্রায় দেখছেন সকলেই অংশগ্রহণ করেছেন। আমাদের পৌরপতি, উপপৌরপতি, সভাধিপতি থেকে শুরু করে প্রত্যেক কাউন্সিলর এবং প্রত্যেক নেতৃত্ব এবং প্রত্যেক কর্মীরা তারা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে সামিল হয়েছেন। এবং আপনারা এই মিছিলকে লক্ষ্য করেছেন যে কদমতলা আমাদের সংখ্যালঘু ভাইয়েরা আমাদের এই মিছিলে যারা অংশগ্রহণকারী তাদেরকে জলপান করালেন, সৌহার্দ্য বিনিময় করলেন, আমাদেরকে জড়িয়ে ধরলেন এবং জয় বজরংবলী বলে স্লোগান দিলেন। আমরা শুধু এটাই বলতে চাই পশ্চিমবঙ্গবাসীর কাছে, জলপাইগুড়িবাসীর কাছে, যে হিন্দুত্ব কারোর থেকে আমাদের শিখতে হবে না। আমরা হিন্দুত্ব কারোর থেকে শিখবো না এবং হিন্দু ধর্মের শুধু প্রচারের একটা দল তা হতে পারে না। আমরা আজকে জলপাইগুড়ি শহরে যারা দুর্গাপূজা করি, প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তাদের কর্মকর্তা হিসেবে কমিটি, কালী পূজা করি, আমি একটা ক্লাবের সম্পাদক, আমাদের সৈকত একটা ক্লাবের সভাপতি, এইভাবে যারা রয়েছেন আমাদের প্রত্যেকে আমরা কালী পুজো এবং দুর্গা পুজো, সরস্বতী পুজোর সাথে যুক্ত আছি। সুতরাং হিন্দুত্ব বোধ আমরা অন্য কোনো দলের সাথে তাদের কাছে শিখবো না। আমরা সম্প্রীতির বার্তার মধ্যে দিয়ে আমরা হিন্দুত্ব বোধকে প্রচার করছি। বজরংবলীর আদর্শকে সামনে নিয়ে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা। দেখুন, ওরা তো বলে রাম ওদের, আমরা কিন্তু আমাদের বজরংবলী আমাদের এটা বলি না, আমরা বলি বজরংবলী সবার। আমরা বলি রাম সকলের, আমরা বলি দুর্গা সকলের, আমরা বলি মা কালী সকলের, সরস্বতী সকলের। কিন্তু পার্থক্য আমাদের সাথে ওদের এটাই, ওরা বলে রাম আমাদের, আমরা হিন্দু আর আমরা সবাই অহিন্দু। যারা তৃণমূল কংগ্রেস করে তারা হিন্দু নয়। আমাদের ঠিক আমাদের বিদ্বেষটা ঠিক ওই জায়গাতে, আমাদের বক্তব্যটা ঠিক ওই জায়গাতে। এবং আমরা আজকে যে জলপাইগুড়ির মানুষ সেটা দেখালো এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। সর্বদলের মানুষকে নিয়ে তারা শোভাযাত্রা করেছে এবং সংখ্যালঘু ভাইয়েরা আমাদেরকে জলপান করেছে, আমাদের সাথে জয় বজরংবলী স্লোগান দিয়েছে এবং আমাদেরকে জড়িয়ে ধরেছে।
হ্যাঁ এই বার্তা আমরা মানুষের কাছে দিতে চাই। জলপাইগুড়ি মানুষের কাছে, জলপাইগুড়ি মানুষ শান্তিপ্রিয় মানুষ, অসাম্প্রদায়িক মানুষ। এখানে সাম্প্রদায়িক মতামতের কোনো জায়গা নেই এবং সেটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগামী দিনে এগিয়ে চলবে। হনুমান জয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ি স্টেশন রোডে নবনির্মিত হনুমান মন্দিরে পূজা অনুষ্ঠিত হল সাড়ম্বরে। এদিন সকাল থেকেই পূজা, যজ্ঞ ও প্রসাদ বিতরণ প্রভৃতি একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। উদ্যোক্তাদের তরফে অজয় সাহা বলেন, স্টেশন রোডের এই এলাকায় বটগাছের নিচে দীর্ঘদিন ধরে ভক্তরা হনুমানজির পুজো করে আসছেন। গত বছর থেকে এখানে হনুমান মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি পূজাপাঠ শুরু হয়েছে। আজ হনুমান জয়ন্তী। এবছরে জয়পুর থেকে মার্বেলের তৈরি হনুমানজির মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয় বলে তিনি জানান। আজ সকাল থেকেই হনুমান মন্দিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অসংখ্য ভক্তরা এসে পুজো দিয়েছেন। আগামী দিনে শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করা হবে বলে তিনি জানিয়েছেন। দেখুন, দীর্ঘদিন ধরে আমার পিছনে যে পাকুর গাছটা দেখছেন সেখানে একটা ছোট্ট হনুমান মূর্তি প্রতিষ্ঠিত ছিল এবং এলাকার লোক সেই মূর্তি থেকেই পুজো দিত। কিন্তু গত বছর থেকে আমরা উদ্যোগ নিয়ে এবছর আমরা প্রায় 800 কেজির মার্বেল খণ্ড দিয়ে এই 39 ইঞ্চির একটা হনুমান প্রতিমা আমরা রাজস্থান থেকে আনিয়েছি এবং এই মন্দিরটিকে নতুন রূপে সাজিয়েছি। সেই সঙ্গে বলে রাখি যে তার পাশে যে পাকুর গাছটি আছে সেটাকে বেদি করে নিয়ে আগামী দিনে সেখানে একটি শিবলিঙ্গ স্থাপনের আমাদের পরিকল্পনা আছে এবং আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের এই উদ্যোগে যারা পাশে দাঁড়িয়েছেন, বিশেষভাবে উল্লেখ্য আমাদের সঙ্গে জয়ন্ত ঘোষ, বাবুজি আচার্যি, তারপরে অভ্র ঘোষ, এরা অনেকে, ধরম পাসওয়ান, ঠিক আছে, এবং এলাকার মানুষরা সকলেই পাশে দাঁড়িয়ে এই মন্দিরটিকে নির্মাণ করতে সাহায্য করেছে। আমরা আগামী দিনে এই মন্দিরটিকে আরো উন্নততর বা আরো ভালো করে করতে পারবো, যার ফলে এলাকার মানুষ, যেটা মাসকালে বাড়ি গিয়ে দেখুন ঠাকুর সব জায়গায় এক, কিন্তু মানুষের অত দূরে গিয়ে পূজা দেওয়া এবং কদমতলায় গিয়ে পূজা দেওয়া, এটা চিন্তা থেকে আমরা ভাবলাম যে আমাদের এলাকার মধ্যে একটা যদি হনুমানজির মূর্তি থাকে এবং তাতে শনি মঙ্গলবার এবং নিত্য পূজা যাতে হয়, সেখানে মানুষের সুবিধা হবে এবং আমরাও একটা মানুষের কল্যাণে এই মন্দির কাজ করবে, সেই ভাবনা নিয়ে আমরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছি এবং আগামী দিনে আরো বড়ভাবে করার আমাদের প্রচেষ্টা রয়েছে। হনুমান জয়ন্তীর বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা গেল সম্প্রীতির ছবি। হনুমান জয়ন্তীর বর্ণাঢ্য শোভাযাত্রায় জলদান মুসলিম ভাইদের। জলপাইগুড়ির কদমতলায় দেখা গেল সম্প্রীতির ছবি। মমতাময়ী হনুমান জয়ন্তী উদযাপন কমিটি জলপাইগুড়ির পক্ষ থেকে মাসকালাইবাড়ি মোড় থেকে এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তপন ব্যানার্জি সহ অন্যান্য নেতাকর্মী এবং আপামর শহরবাসী। আমাদের সদর ব্লক সভাপতি মাইনরিটি সেলের আব্দুল বারী মহাশয়, আমাদের জেলা সভাপতি মিজানুর রহমান সাহেবের নেতৃত্বে আজকের এই হনুমান জয়ন্তী উপলক্ষে জলদানের ব্যবস্থা করেছি। সারা বাংলায় একটা বিজেপি নামক একটা সাম্প্রদায়িক দল দাঙ্গা লাগানোর প্রচেষ্টা চালাচ্ছে। তারা জাতপাতকে নিয়ে বারবার ধর্মের দিকে আঘাত করতেছে। এই আঘাতের বিরুদ্ধে আমরা এই সংহতিপূর্ণ আচরণ দেখাচ্ছি যে বাংলায়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সে দাঙ্গা হলো, পশ্চিমবাংলা তার ব্যতিক্রম। পশ্চিমবাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা ঈদ বলুন, দুর্গাপূজা বলুন, কালী পূজা বলুন, মহরম বলুন আর হনুমান জয়ন্তী বলুন, আমরা সর্বক্ষেত্রে হিন্দু মুসলমান ঐক্যের যে একটা বাতাবরণ, এটাই আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে যে একটা আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনাদেরকে আমরা জল পানের ব্যবস্থা করেছি। ওনাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি যে আজকে আমাদের বাংলায় জাতপাতের কোনো ব্যাপার নেই। বাংলায় হিন্দু মুসলমান সকলেই সমান। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, কিন্তু বাংলায় সেটা নজিরবিহীন। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম ওয়াজিদ আলী, আমি সদর ব্লক মাইনরিটি সেলের সহসভাপতি। বলছি যে জলের সাথে কি আছে? জলের সঙ্গে বাতাসা আছে, গুড় বাতাসা আছে, আমরা ওনাদেরকে দিচ্ছি। আমরা বলছি আপনারা আপনাদের ধর্ম পালন করুন এবং সেক্ষেত্রে আমরা অংশগ্রহণ করছি। সংবিধানটা পিছাও না।
হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমানজির পতাকা বিলিতে নামল গেরুয়া শিবির। জলপাইগুড়ি টাউন 1 ও 2 মণ্ডলের পক্ষ থেকে গেরুয়া ঝান্ডা এবং হনুমানের পতাকা বিলি কর্মসূচি নেওয়া হয়। শহর জুড়ে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে গাড়ি দাঁড় করিয়ে পতাকা লাগিয়ে দেওয়া হয় গেরুয়া ঝান্ডা। বিজেপির অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে গেরুয়া ধ্বজা খুলে ফেলা হচ্ছে। পাল্টা মানুষকে আরও বেশি সংঘবদ্ধ করতে তাদের এই কর্মসূচি। আমাদের গেরুয়া ধ্বজ ভারতের ঐতিহ্যের প্রতীক, ধর্মীয় প্রতীক। এই প্রতীককে খুলে নেওয়া আমরা মানতে পারছি না। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি টাউনমণ্ডল 1 ও 2 এর পক্ষ থেকে জলপাইগুড়ির কদমতলায় প্রত্যেকটা গাড়িতে গেরুয়া ধ্বজ লাগাবো এবং হনুমানজির পতাকা আমরা এখানে বিতরণ করব। গোটা পশ্চিমবঙ্গে যেইভাবে সিদ্ধুকুলার নেতৃত্বে এবং তৃণমূলের জেহাদিদের নেতৃত্বে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, হিন্দুদের মারধর করা হচ্ছে, সরকারি সম্পত্তি পুরানো হচ্ছে, এটাকে আমরা ধিক্কার জানাই এবং আজকে আমরা পতাকা বিতরণের গেরুয়া পতাকা বিতরণের মাধ্যমে আমরা তৃণমূল সরকারকে ধিক্কার জানাই। বললাম আজকে তো তৃণমূলও মিছিল করবে হনুমান জন্ম জয়ন্তী উপলক্ষে। শোনেন, এরা হচ্ছে ওই যে আপনারা দেখেছিলেন না, রামায়ণ দেখেছেন, আমরা ওই যে রাক্ষস একজন সাধু সেজে এসেছিল, কি নাম ছিল না রাবণ না ইসে আরে রাবণ সেজে আসছিল কালনেমি রাক্ষস সাধু সেজে রাম নাম নিচ্ছিল। এরা হচ্ছে কালনেমি। এরা ধর্মের পতাকার পিছন দিক দিয়ে নিজের ভোটের লালসা পূরণ করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের জনগণ বুঝে গেছে যে তৃণমূল মানে জেহাদির দল, এরা হচ্ছে হিডেন টেররিস্ট অর্গানাইজেশন। যেমন জাতীয় কংগ্রেস দিল্লিতে যেভাবে ওরা শাসন করে আসছিল 65 বছর, ওরা একটা হিডেন টেররিস্ট অর্গানাইজেশন। আমরা সুব্রমণ্যম স্বামীজি বলেছিলেন যে কংগ্রেস হচ্ছে একটা ছুপা হুয়া আতঙ্কবাদী সংগঠন, তৃণমূলও তাই একটা হিডেন টেররিস্ট অর্গানাইজেশন। আমি এই টেররিস্ট অর্গানাইজেশনকে ধিক্কার জানাই আজকে এই কর্মসূচির মাধ্যমে। কত পরিমাণ দিচ্ছেন পতাকা? আজকে আমরা প্রায় 150 পতাকা বিতরণ করব, তার মধ্যে গেরুয়া পতাকা এবং হনুমানজির পতাকা আছে। মালবাজার মহকুমার ক্রান্তিতে প্রতি বছরের ন্যায় এবারও পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে উদযাপন হচ্ছে মালবাজার মহকুমার ক্রান্তিতে হনুমান জয়ন্তী। ক্রান্তি ঠাকুরবাড়ি হনুমান জয়ন্তী কমিটির উদ্যোগে হনুমান জয়ন্তী প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজিত হচ্ছে। কলস যাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হল। সন্ধ্যায় আরতির ব্যবস্থা করা হয়েছে। এদিন কলস যাত্রায় বাড়ির মহিলারা অংশগ্রহণ করেন। এদিন পূজা আরতি, 56 ভোগ আয়োজন করা হয়েছে। রবিবার নগর ভ্রমণের মাধ্যমে এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষে পুরোহিত বিকাশ মিশ্র সকলকে পূজাপাঠে অংশগ্রহণ এবং সহযোগিতার জন্য অনুরোধ করেছেন। হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। कृपादरजो अपहारि गंगा पुनातु सततम शुभकारी वाय ओम भूर्भुवस्वः श्री गंगा दुर्जय नमः ध्याय ध्यानं समर्पयामि। ओम श्री गंगा तीर्थेभ्यो नमो नमः ध्यानार्थे पुष्पाणि समर्पयामि। ओम त्वांगंधर्वाखनस्व ओम लक्ष्मी नारायणाभ्यां नमः उमा महेश्वराभ्यां नमः सचिन्द्र पुरंदाभ्यां नमः माता पितृचरण कमलेभ्यो नमः इष्ट देवताभ्यो नमः कुल देवताभ्यो नमः। হনুমান জন্মজয়ন্তীতে এবার সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি দেখা গেল মাল ব্লকের ওদলাবাড়িতে। খুবই মন ছুঁয়ে যাওয়া ঘটনা। মাল ব্লকের ওদলাবাড়িতে হনুমান জয়ন্তী র্যালিতে যে সম্প্রীতির এমন নজির দেখা গেছে সেটা সত্যি অনুপ্রেরণাদায়ক। ধর্মীয় উৎসব যখন মিলনের সেতুবন্ধন হয়ে দাঁড়ায় তখন সমাজে শান্তি ও সৌহার্দ্য আরও দৃঢ় হয়। র্যালিতে পুলিশি নিরাপত্তা থাকলেও মানুষের ভেতরের ভালোবাসা আর সহনশীলতাই আসল শান্তির গ্যারেন্টি। মুসলিম ভাইদের শরবত ঠান্ডা জলের মাধ্যমে সাহায্য করার এই উদ্যোগ এক সুন্দর বার্তা দেয়। ধর্মের ভিন্নতা থাকলেও মানবতা সবার উপরে। হনুমান জয়ন্তী উপলক্ষে বিরাট র্যালি অনুষ্ঠিত হল মাল ব্লকের ওদলাবাড়ি বাজার এলাকায়। র্যালিতে যাতে কোনো অপ্রিয়কর ঘটনা না ঘটে তার জন্য ছিল রাস্তায় রাস্তায় প্রচুর পুলিশ। শনিবার বিকেলে হনুমান জয়ন্তী উপলক্ষে ওদলাবাড়িতে দুটি বিরাট র্যালি বের হয়। হিন্দুদের এই র্যালিতে রাস্তায় রাস্তায় মুসলিম ভাইরা শরবত এবং ঠান্ডা জল
তুলে দেয়। একে অপরের গলা ধরে ছবি তোলার ছবিও দেখা গেল। এদিন হাজার হাজার পুরুষ এবং মহিলারা নাচের তালে তালে এই র্যালিতে সামিল হয়। র্যালির জন্য জাতীয় এবং রাজ্য সড়কে গাড়ির জ্যাম লেগে যায়, আর তাতে পুলিশের পাশাপাশি হিন্দু মুসলিম যুবকদের রাস্তায় নেমে ট্রাফিকও নিয়ন্ত্রণ করতে দেখা যায়। दूसरे को पता नहीं, लेकिन हम लोग का यहाँ पे हमेशा हम लोग भाईचारा कायम रखना चाहते हैं। एक दूसरे के त्यौहार में मोहब्बत के पैगाम हम लोग बांटना चाहते हैं। तो हम लोग का मैसेज यही है आज का कि किसी का भी त्यौहार हो, हमें सबको एक मान के एक साथ चलना चाहिए। कैसा लग रहा है ये काम करके? हमें बहुत अच्छा लग रहा है, और ये हमारी नबी की सुन्नत भी है। शरबत पिलाना और पानी पिलाना ये हमारी नबी की सुन्नत भी है, और ये काम हम हमेशा आज किए हैं और हमेशा करते आएंगे। मेरा नाम मोहम्मद अरमान और मैं अशरफी इंतजामिया कमिटी का मेंबर हूँ। প্রোগ্রামটা আমাদের এখানে দুইটা প্রোগ্রাম হয়, আমাদের একটা আমাদের রাধাকৃষ্ণ মন্দির দিকে আর আমাদের একটা প্রোগ্রাম হয় হনুমাননগর দিকে। এই দুইটা পূজা প্রত্যেক বছর আমরা সুচারু করি। পাশাপাশি আমাদের মুসলিম কমিটি, আমাদের হিন্দুদের মুসলিম ভাইরা আছে, আমাদেরকে প্রত্যেক বছর এইভাবে সহযোগ করে। প্রশাসন থেকে আমাদেরকে ভালো সহযোগিতা পাচ্ছি এবছর, ঠিক আছে, ভালো লাগতেছে, সব সুচারুরূপ থেকে হচ্ছে। হ্যাঁ, এখানে ভাইচারা আগে থেকেও আছে, আগেও এরকম থাকবে, এই বার্তাটা আমি প্রত্যেক ওয়েস্ট বেঙ্গলকে দিতে যাচ্ছি। পুলিশ প্রশাসনকে খুব খুব ধন্যবাদ দিতে যাচ্ছি, যাতে এত প্রশাসন আমাদের পিছনে লাগাইছে। খুব ভালো লাগতেছে, খুব আনন্দ হচ্ছে। আমার নাম সোনু গুপ্তা। এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন, নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680557। হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন হনুমান মন্দিরে চলল সারাদিনব্যাপী বিভিন্ন আয়োজন ও পূজা অনুষ্ঠান। হনুমান জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে শহরের মাসকালাইবাড়ি পঞ্চমুখী হনুমান মন্দির ও কদমতলা গাছবাবা হনুমান মন্দিরে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হনুমান জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে জলপাইগুড়ি শহরের কদমতলা ও মাসকালাইবাড়ি সহ বিভিন্ন হনুমান মন্দিরে সকাল থেকেই পুজো দিচ্ছেন ভক্তরা। শনিবার সকাল থেকেই বিভিন্ন হনুমান মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জানা গেছে আগামী 3 দিন ধরে চলবে হনুমান জন্মজয়ন্তী উৎসব। এদিন পুজো, যজ্ঞ ও হনুমান চালিসা পাঠের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর দিনভর চলে নানা আয়োজন ও পুজো অনুষ্ঠান। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। হনুমান জয়ন্তী উৎসব উপলক্ষে মাসকালাইবাড়ি ও দিনবাজার হনুমান মন্দিরেও লাইন দিয়ে পুজো দিতে দেখা যায় ভক্তদের। একইভাবে জলপাইগুড়ির কদমতলায় অবস্থিত শ্রী সংকটমোচন হনুমান মন্দিরেও অসংখ্য ভক্তের ভিড় দেখা যায়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রক্তদান শিবির জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। আগামী 19 ও 20 এপ্রিল তাদের সম্মেলন অনুষ্ঠিত হবে, আর তাকে সামনে রেখেই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো কর্মচারী ভবনে। এই শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা। প্রায় 50 জন মানুষ এই শিবিরে এসে রক্ত দেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আজকে হচ্ছে আমাদের রাজ্য সম্মেলন হতে চলেছে আগামী 19 এবং 20 এপ্রিল। তো সেই উপলক্ষে আমরা আজকে 12 এপ্রিল আজকে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে অনুষ্ঠান করছি, এবং আমরা আশা করছি 50 শুদ্ধ আমরা রক্ত এখানে ব্লাড ব্যাংকে ডোনেট করতে পারবো। কারা আপনারা? আমরা হচ্ছে নির্মাণ সহায়ক আমাদের পোস্টের নাম, আর আমাদের সংগঠনের নাম হচ্ছে পঞ্চায়েত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ। আর আপনার নাম? আমার নাম শঙ্কর শুভ্র সান্যাল, আমি জয়েন্ট সেক্রেটারি জলপাইগুড়ি জেলার।
জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের কুন্দুরদিঘিতে। মৃত কিশোরের নাম বাপি রায়, বয়স 14 বছর। সে আমবাড়ি চিন্তামোহন হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দুরদিঘিতে বহু বছর থেকে গঙ্গা স্নান ও মেলার আয়োজন করা হয়। শনিবার গঙ্গা স্নান ও রবিবার মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উপলক্ষে সকাল থেকে পূজা প্রাঙ্গণের পাশের পুকুরে অনেকে পুণ্য স্নান করেন। এক বন্ধুর সঙ্গে ওই পুকুরে স্নান করতে গিয়েছিল এলাকারই বাপি রায়। সে সময় পুকুরের গভীর জলে তলিয়ে যায় ওই কিশোর, কিন্তু তার বন্ধু ঘাবড়ে গিয়ে বিষয়টি আশেপাশের কাউকে না জানিয়ে বাড়িতে গিয়ে জানায়। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে ওই কিশোরের নিথর দেহ উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সকালে চান করতে গেছিল পুকুরে, ও চান করে থেকে ওই ডুবে গেছে আর উঠতে পারেনি। কেন স্নান করতে গেছিল? আজকে মেলা আছে ওখানে স্নান, ওই জন্য মেলায় গেছিল। হ্যাঁ, ছানে মেলায় গেছিল। আপনারা কিভাবে খবর পেলেন? আমার ওই যে বাচ্চাগুলো গেছিল সাথে, ওই যে বাচ্চাগুলো আসে বললো বলে তো ভাইটা এখনো পাওয়া যায় না, ওই জন্য আমরা জানলাম। ও কি এর আগেও যেত স্নান? না না না, ওখানে যায় না, আজকেই গেছে। আজকেই প্রথম গেছে। ও যায় না। বারণের স্নান, সেখানে সুরক্ষা ব্যবস্থা ছিল না? ওইটা তো আমি জানি না, আমি তো বাড়িতে থাকি। বাড়িতে আমরা কিভাবে কোনো ব্যবস্থা করেছে কি করে নেই, আমরা কিভাবে বলবো? ভারত ও নেপালের সুসম্পর্কের ফলে রোজগারের আশা দেখছেন কিছু নেপালের মানুষ। এক দেশের সাথে অন্য দেশের সুসম্পর্ক থাকার জন্য ব্যবসা বাণিজ্য করে লাভের মুখ দেখছেন নেপালের কিছু বাসিন্দারা। একদিকে যেমন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে চির ধরেছে, তেমনি তার পাশে থাকা নেপাল দেশের সাথে ভারতের সম্পর্ক আজও সুমধুর। ফলে নেপাল থেকে ভারতে এসে রকমারি জিনিসপত্র বিক্রি করে লাভের মুখ দেখছেন কিছু নেপালের বাসিন্দারা। নেপাল থেকে রোজই ভারতে মাত্র কয়েক টাকা ভাড়া দিয়ে শিলিগুড়ির পথ পাড়ি দিয়ে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় এসে আংটি, মালা এবং বিভিন্ন মূর্তি বিক্রি করে লাভের মুখ দেখছেন নেপালের এই সমস্ত সাধারণ মানুষ। তারা বলেন, ভারতে প্রবেশ করতে কোনো ধরনের বাধা বা পাসপোর্ট ভিসা লাগে না, তাই আমরা এখানে এসে সুন্দরভাবে ব্যবসা করছি এবং কিছু লাভের মুখ দেখতে পাচ্ছি। আমরা মূলত শিলিগুড়ির পথ ধরে ভারতের জলপাইগুড়িতে এসে এই সমস্ত জিনিসপত্র বিক্রি করছি। ভারতের বাসিন্দারা তাদের এই পরিশ্রম করা কাজে খুশি প্রকাশ করেছেন। नेपाल का और भारत का रिलेशन बहुत बढ़िया है, लेकिन आने में और नेपाल से इधर इंडिया में आने में और इंडिया से उधर नेपाल में जाने में कुछ दिक्कत भी नहीं है। लेकिन जैसा हमारा नेपाल है वैसे हमारा ये इंडिया भी वैसे है। कैसा लगता है इंडिया में आकर? ऐसा इंडिया जैसा नेपाल है वैसे हमारा घर जैसा लगता है इधर। यहाँ का लोग? हाँ जी, यहाँ का लोग हाँ, यहाँ का लोग भी बहुत बढ़िया है जी, बढ़िया। खराब आदमी तो कोई नेपाल में भी खराब आदमी होता है, अच्छा आदमी तो जिधर का आदमी भी अच्छा होता है, और अच्छा बहुत अच्छा आदमी है इधर भी। व्यवसाय बिजनेस के सिलसिले में, रोजी रोटी के सिलसिले में, जीवन चलाने के लिए भैया जी माला अंगूठी बेचते हैं रोजी रोटी के लिए, घर परिवार के लिए। बिजनेस अच्छा हुआ यहाँ? बिजनेस ठीक है, अब सब भगवान का ऊपर का बात है भैया जी, कभी अच्छा होता है कभी होता नहीं है, किस्मत का बात है, जितना ऊपर वाला देता है। कितना भाड़ा लगता है यहाँ से यहाँ आने के? यहाँ से 40 रुपया है भैया जी, उधर सिलगुड़ी से इधर आने के लिए 40 रुपया। बहुत कम है। कम है, एक देश से आरेक देश आने के लिए बहुत कम। नहीं ऐसा जैसा हमारा पानी टैंकी से जैसा नेपाल सीधे हमारे गांव से इधर आने के लागेगा तपाईँको लागेगा 3000 रुपया। 3000 3000 रुपया किराया लगता है भैया इधर आने के लिए। नेपाली अच्छा। इधर का लागेगा तो लगभग 1500-1600 रुपये इंडियन आईसी लगेगा भैया। अच्छा, आप तक कोई लाइसेंस रहता है ना कि डायरेक्ट? ऐसा ही भाई हमारा जैसे रहता है, लाइसेंस तो रहता नहीं, लेकिन नेपाल के ID कार्ड रह गया है। जैसे इधर का आधार कार्ड होता है, उधर हमारा नेपाल का होता है, नागरिकता बोलता है उधर का। अच्छा, आपका नाम? मेरा नाम है ज्ञानी थापा। নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেফতার করা হলো এক যুবককে। সকলের অজান্তে হঠাৎই বাড়ি থেকে উধাও হয়ে যায় এক 15 বছর বয়সী নাবালিকা। অপহরণের অভিযোগ ওঠে তার পরিচিত 19 বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, চলতি মাসের 5 তারিখ ফুলবাড়ির বাসিন্দা সুমন বর্মন ও তার পূর্ব পরিচিত ওই নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে নিউ জলপাইগুড়ি থানায় ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে অপহরণ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের হতেই খোঁজ শুরু করে পুলিশ। জানা যায় তারা ফালাকাটায় রয়েছে। তবে পুলিশ ফালাকাটা পৌঁছতেই ফের শিলিগুড়ি চলে আসে দুজনে। অবশেষে গত বৃহস্পতিবার রাতে
তিনবাত্তি মোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে ও নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ও নাবালিকাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। শুক্রবার মাল ব্লকের বেদগুড়ি চা বাগানের 10টি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছে বলে বিজেপি নেতৃত্বের দাবি। সামনেই বিধানসভা ভোট, তার আগেই দলবদলের হিড়িক বিভিন্ন রাজনৈতিক দলে। তবে এবার উল্টো ছবি দেখা গেল মাল ব্লকের বেদগুড়ি চা বাগানে। এই চা বাগানে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করল 10টি পরিবার বলে দাবি বিজেপি নেতৃত্বের। গতরাতে বেদগুড়ি চা বাগানের কামুলাইনে বিজেপির এক সভাতে তৃণমূলের 10টি পরিবার বিজেপিতে যোগদান করে বলে জানান মাল ব্লকের BTWU এর প্রেসিডেন্ট অনিল ওরাও। এদিন যোগদানকারীদের হাতে বিজেপির ঝান্ডা তুলে দেন অনিল ওরাও। উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিষ্ণু রায় সহ অন্যান্য নেতারা। অনিল ওরাও বলেন, তৃণমূলে দুর্নীতির কারণে যত ভোট এগিয়ে আসবে তত তৃণমূল থেকে বিজেপিতে যোगदान করবে। आज जो प्रोग्राम होला तुनिकर परिचय और प्रोग्राम कर बारे में बताओ। सबसे पहले तो जोहार जनाम सबको के हमीकर बेदगुड़ी में बहुत दिन से टीएमसी दाल में हमीकर दादा भाई मन करत ले, तो आज हमी के बोला लाइन आज ओकर घर में बैठकी भी होला, तो वो हमीकर झंडा धरलक भारतीय जनता पार्टी और भारतीय टी वर्कर यूनियन कर अगुवाई में आने वाला दिन में काम करबो कहते। टीएमसी दल का दुर्नीति देखते हुए हमीकर दल में आहे। তোর পরিচয়? अनिल राव, माल ब्लॉक BTWU का ब्लॉक प्रेसिडेंट। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। চৈত্রের শেষেও জমে উঠেছে জলপাইগুড়িতে চৈত্র সেলের বাজার। সামনেই পয়লা বৈশাখ, শহরে এখনও জমজমাট চৈত্র সেলের বাজার। শনিবার ছুটির দিন থাকায় জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের মানুষ কেনাকাটার জন্য ভিড় জমান জলপাইগুড়ির বাজারে। এদিন জলপাইগুড়ির মার্চেন্ট রোড ও দিনবাজারে দেখা গেল কাপড়ের দোকান, জুতোর দোকান ও ব্যাগের দোকানে চলছে সেল। উপচে পড়া ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেল। ফুটপাতের বিভিন্ন দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেলের বাজার কেমন হচ্ছে? যত সেলের বাজার হচ্ছে ভালোই হচ্ছে। ভিড় কিরকম? ভিড় আছে, প্রচুর ভিড় হচ্ছে। ক্রেতারা কিনছে? হ্যাঁ কিনছে, দেখছে, পছন্দ করছে। কি কি আপনার দোকানে কি কি আছে? আমার দোকানে মেয়েদের কুর্তি, প্যান্ট, ছেলেদের হাফ প্যান্ট, গেঞ্জি, টি শার্ট। চাহিদা কোনটা বেশি? চাহিদা তো হাফ প্যান্ট আর গেঞ্জির চাহিদা বেশি। আর মেয়েদের যে কুর্তি টুর্তি আছে এগুলো? মেয়েদের কুর্তিও বিক্রি হচ্ছে, সব রকমের কুর্তি বিক্রি হচ্ছে। কয়দিন চলবে আর সেলের বাজার? চৈত্র সেলের বাজার 15 তারিখ অবধি আছে তো, আর 3 দিনের মতো। সারাদিনই ভিড় থাকে পুরা? হ্যাঁ সারাদিন, দুপুর টাইমটা একটু বেশি ভিড় হয়, এই 2টা 3টা। আজকে তো শনিবার, আগামীকাল কি কিরকম হবে ভিড়? আগামীকাল রোববারে বেশি ভিড় হবে। কালকে কি নাম তোমার? আমার নাম রিজু ভাই। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। আজ হনুমান জন্ম জয়ন্তী। জলপাইগুড়ি শহর ও শহরের বাইরে পালিত হল পূজানুষ্ঠান, শোভাযাত্রা, কলসযাত্রা প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। হনুমান জন্ম জয়ন্তীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলায়। হনুমান জন্ম জয়ন্তীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষদের জল শরবত দান করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। উত্তরেমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।
Preview.